হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনার ইষ্টের সাথে আছেন। শ্রীকৃষ্ণ হোক, শিব হোক, আল্লাহ হোক, গড হোক, ভগবান হোক, যেই হোক, আপনি আপনার ইষ্টের সঙ্গে আছেন। আজকে আমরা গীতা পাঠ শুরু করব। প্রথমেই আমরা গীতা মাহাত্ম্য দিয়ে শুরু করব। তার আগে আমরা পড়ব, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেবদেব। তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তোমার মধ্যেই আমার সকল বিদ্যা দ্রবীভূত হয়ে রয়েছে। তুমিই হলে আমার সর্বদেবতা। তাই প্রথমেই আমরা আমাদের সমস্ত অস্তিত্বকেই সেই ঈশ্বরের পায়ে সমর্পণ করে দিলাম। নিজের অহংকার, নিজের জ্ঞান, নিজের গরিমা, নিজের অস্তিত্ব, নিজের রাগ, দুঃখ, কষ্ট, অভিমান, ভালো লাগা, খারাপ লাগা, সমস্ত কিছু তার পায়ে সমর্পণ করে দিলাম, কেননা সব কিছুই হলেন তিনি। এবারে আমরা চলে যাব গীতা মাহাত্ম্যে। ওম শ্রী পরমাত্মনে নমঃ। গীতা মাহাত্ম্য। গীতা শাস্ত্রমিদং পুণ্যং যঃ পঠেৎ প্রযুত পুমাन् বিষ্ণু পদমবাপ্নোতি ভয় শোকাদিবর্জিত। গীতাধ্যয়নশীলস্য প্রাণায়ামপরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। মলনির্মোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সকৃৎ গীতাম্ভোষে স্নানং সংসারমলনাশনম। গীতা সুগীতা কর্তব্য কর্মণ্বৈ শাস্ত্রবিস্তরৈ যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাদিনিশ্রিতা। ভারতামৃত সর্বস্বং বিষ্ণুবক্ত্রাদ্রিনিশ্চিতম। গীতা গঙ্গোদকং পীত্বা পুনর্জন্ম ন বিদ্যতে। সর্বোপনিষদ গাবদগ্ধা গোপালনন্দন পার্থবৎস সুধীর্ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। একং শাস্ত্রং দেবকীপুত্র গীতমেকো দেবদেবকীপুত্র এব। एको মন্ত্রস্তস্য নামানি জানি কর্মাপ্যেকং তস্য দেবস্য সেবা। এবার আমরা চলে যাব আমরা গীতা পাঠ করতে। গীতার 4th অধ্যায়ে আগের দিন আমরা 21 নম্বর শ্লোক অবধি পড়েছিলাম। আজকে আমরা 22 নম্বর শ্লোক থেকে শুরু করব। 22 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর সম সিদ্ধাবসিদ্ধ চ কৃত্যাপি ন নিবদ্ধতে। এবং অনিচ্ছায় আপনা আপনি যা কিছু পাওয়া যায় তাতেই সন্তুষ্ট, সর্বতোভাবে মৎসরতা অর্থাৎ ঈর্ষারহিত, হর্ষ শোকাদি দ্বন্দ্বের অতীত, এরূপ সিদ্ধি এবং অসিদ্ধিতে সমত্ব ভাবযুক্ত পুরুষ কর্ম করে ও আবদ্ধ হন না। একটা জিনিস খেয়াল করবেন যে এরকম আমরা শুনে থাকি যে এমন অনেক সাধু পুরুষ থাকেন যারা তাদের সাধনার দ্বারা এমন সিদ্ধিলাভ করেছেন, এমনভাবে তারা সিদ্ধিলাভ করেছেন যে তারা যা চান সেটাই তাদের সাথে হয়ে যায়। এমনকি তারা সেটা চাইবার আগেই সেটা তাদের সামনে উপস্থিত হয়ে যায়। ঠিক তেমনই কিন্তু আপনার সাথেও ঘটতে পারে। এবং আপনি যদি প্রতিনিয়ত এই স্পিরিচুয়াল প্র্যাকটিসগুলোর মধ্যে থাকেন, আপনি যদি আপনার ইগোকে অনেক কম করুন, প্রথমে কম করুন এবং তারপর ধীরে ধীরে প্রচেষ্টায় সেই ইগো আপনার বিলীন হয়ে যাবে। কিন্তু আপনি যদি আপনার ইগোকে আপনার
এক্সিস্টেন্সকে, আপনার নিজের আমিকে যদি সেই পরমাত্মার পাদপদ্মে নিমজ্জিত করতে পারেন, তার শরণাগত যদি আপনি হতে পারেন, তাহলে দেখবেন যে আপনার জীবনে যেটা আপনার জন্যে জরুরি, আপনার সাথে সেটাই হবে। আপাত দৃষ্টিতে আপনার মনে হতে পারে যে এটা আমার সাথে কি হলো, এটা হয়তো আমার সাথে হওয়াটা উচিত ছিল না, বা এই জিনিসটা হয়তো আমার সাথে খারাপ কিছু ঘটেছে, কিন্তু সেটা জাস্ট একটা ফেসেট, সেটা জাস্ট একটা রূপ। কিন্তু সেই ঘটনাটা আপনার সাথে ঘটেছে আপনারই ডেভেলপমেন্টের জন্যে। তাই অনিচ্ছায় আপনি যা কিছু পাওয়া যায়, আপনার কোনো ইচ্ছে করবারই প্রয়োজনই পড়ে না। আপনার অনিচ্ছাতে ঈশ্বর নিজে থেকে আপনাকে যা দেবেন আপনার ডেভেলপমেন্টের জন্যে, যখন আপনি সেই দেওয়া সেই যা কিছু আপনি পাবেন, আপনি যেটার জন্য এন্টাইটেল, সেই এন্টাইটেলমেন্ট নিয়ে যখন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন এবং মৎসরতা রহিত, মৎসরতা অর্থাৎ ঈর্ষা, ঈর্ষা কি পরশ্রীকাতরতা, ওর তো 2 তলা বাড়ি আছে, আমার কেন নেই, ও তো বাসমতি চালের ভাত খায়, আমি কেন মোটা চালের ভাত খাবো, ওর তো এত ভালো শাড়ি আছে, আমার কেন নেই, ওর ছেলে বিদেশে পড়ে, আমার মেয়েটা কেন পড়তে পারে না, ও তো জীবনে কত ভালো চাকরি পেয়েছে, আমার কেন জুটলো না। এই যে পরশ্রীকাতরতা, এই যে নিজেকে হীন ভাবা, নিজের অন্তরটাকে ছোট করে দেয়া এবং অন্যের প্রাপ্তিতে ঈর্ষা করা, এইগুলো থেকে আপনি তখন রহিত হয়ে যান। কেননা আপনি তখন এটা জানেন যে ঈশ্বর আমাকে যা দিয়েছে আমি তাতেই খুশি, দ্যাট ইজ মোর দ্যান ইনাফ। তখন আপনি তাতেই সন্তুষ্ট হয়ে যান এবং আপনার জীবনে যখনই সন্তোষ আসে, তখন আপনার জীবনে আপনি হর্ষ শোকাদি দ্বন্দ্বের অতীত হয়ে যান এবং আপনার জীবনে আনন্দ হোক বা শোক, যাই হোক না কেন, আপনি সেই দ্বন্দ্বের রহিত হয়ে যান এবং এরূপ সিদ্ধি এবং অসিদ্ধিতে সমত্ব ভাব যুক্ত হন। দেখুন, যখন আপনি অনেক দিন ধরে একটা স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে, একটি স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে থাকেন, তখন আপনি কতগুলো সিদ্ধি প্রাপ্ত হন। কখনো কখনো সেই সিদ্ধি কি কোনো বিশেষ ক্ষমতা প্রাপ্ত হওয়া, যেমন আপনি কোনো দূরের ভবিষ্যৎ দেখতে পারেন, বা আপনি যেটা বললেন সেটা ফলে গেল, হ্যাঁ, এরকম কিছু কিছু থাকে না, সেরকম। কিন্তু সেই সিদ্ধি কিন্তু অনেক সময় অহংকার নিয়ে আসে, যে আমার এই জিনিসটা আছে, আমি বিশাল কিছু হয়ে গেছি, যেটা অন্যের নেই। তাই খুব সাবধান, আপনার সিদ্ধি হোক বা না হোক, আপনার সিদ্ধিতে বা অসিদ্ধিতে আপনি সমান দৃষ্টিতে আপনি নিজেকে দেখেন এবং আপনি তখন আর কোনো কর্মে আবদ্ধ হন না। কি অপূর্ব এই গীতার শ্লোক। আজকে আমরা এই অবধি পড়লাম, আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।